শোন, একটা কথা বলি। নদীর মতো চলতে থাকো, সামনে পাথর এলেও নদী থামে না, পথ বদলায় না। তুমিও ঠিক তেমন, বাধা এলে পথ বদলাবে কিন্তু থামবে না। অন্যেরা কি ভাবলো সেটা না, তুমি নিজের কাছে কতটা সৎ সেটাই আসল শক্তি। নিজের প্রতি বিশ্বাস রাখো, তাহলে অসম্ভবও সম্ভব হয়ে যাবে। জীবন একদিনে বদলায় না, কিন্তু প্রতিদিন যদি একটু একটু করে এগোও, এক সময় পেছনে তাকিয়ে দেখবে তুমি পুরো পাহাড় পার হয়ে গেছে। আসসালামু আলাইকুম মাই ফেসবুক ফ্রেন্ড, কেমন আছেন সবাই? তো চলে আসলাম আবারও বক্তার রেসিপি নিয়ে, অন্যরকম একটা বক্তার রেসিপি নিয়ে। এই রেসিপিটা আমার নানু তৈরি করতো, আজকে আম্মু বানালো আবার সেই নানু রেসিপিটা। যেহেতু নানু চলে গেছে, মারা গেছে, আপনারা সবাই নানুর জন্য দোয়া করবেন যেন তার বিশ্বস্ত নসিব হয়। তো ওনার কথা মনে পড়লো, তো আম্মু বললো আজকে বক্তাটা বানাই। আমি কোনোদিন এই রেসিপিটা খাইনি, নিচ্ছে আপনারাও খান নাই, আজকে ফার্স্ট টাইম আপনাদের সামনে হাজির করলাম। তো আলুটাকে এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি, তারপর তেলের উপরে আলুটা ভেজে নিলাম। তো আলু এই ভর্তাটা বানানোর জন্য হচ্ছে শুটকি, লাল লঙ্কা, তারপরে হচ্ছে নারিকেল, পেঁয়াজ, লবণ আর আলু। তারপর প্রথমে শিলপাটায় মরিচটাকে পিষে নেওয়া হয়েছে, লাল লঙ্কাটাকে, তারপর আলুটাকে পিষে নেওয়া হবে। তো একটু পানি দিবেন যাতে পিষতে কষ্ট না হয়, কারণ তেলে ভাজা হয়েছে তো শক্ত শক্ত ভাব লাগবে। তো ভালো করে এইভাবে আলুটাকে পিষে নেবেন। আলু পিষা হয়ে গেলে তারপরে হচ্ছে নারিকেল, স্টেপ বাই স্টেপ সব দিয়ে দিবেন। নারিকেল, আলু, তারপরে শুটকি, প্রথমে লাল লঙ্কা, শুটকি, তারপরে হচ্ছে আলু, নারিকেল, তারপর শেষ ফিনিশিং পেঁয়াজ, লবণ দিয়ে ভালো করে হাতে এরকম মাখিয়ে নিয়ে তারপর আবার একটু পিষে নেবেন ভালো করে, যাতে সবগুলো একসাথে মিশে যায়। অনেকক্ষণ আম্মু হাতের সাহায্যে এভাবে মিশিয়ে নিছে। মিশিয়ে নেওয়ার পর এবার হচ্ছে একটু ভালো করে পিষে নিবে সবগুলোকে একসাথে করে। পিষে নিয়ে এটা হচ্ছে শেষ ফাইনাল ভর্তাটা। সত্যি ভর্তা রেখে আমার কিন্তু জিভে জল এসে গেছে। আর গরম ভাতের সাথে এরকম আলুর ভর্তা, আমরা তো আলুর ভর্তা অনেক খাইছি কিন্তু এভাবে খাইনি। আমি তো প্লেট পেতে বসে রয়েছি আমাকে দেওয়ার জন্য। তো ভর্তাটা কিন্তু সেই হয়েছে। কেমন হয়েছে জানা।